মধ্যপ্রাচ্য সংকটের নতুন মোড়, জাপানে মায়েদের জন্য অদ্ভুত রাতের ক্যাফে, ট্রাম্প শি জিনপিং বৈঠকের নতুন বার্তা, ঐক্যের ডাক, বেইজিংয়ে ৬০০ বছরের পুরনো টেম্পল অব হেভেনে ট্রাম্প সি। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ দেখছিলাম সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান সংঘাতের সময় ইরাকের সক্রিয় ও তেহরান সমর্থিত শক্তিশালী শিয়া মিলিশিয়াদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে সৌদি আরবের যুদ্ধবিমান। একই সময়ে কুয়েত থেকেও ইরাকের ভেতরে পাল্টা বিমান হামলা চালানো হয়েছিল। উপসাগরীয় অঞ্চলে পর্দার আড়ালে ঘটে যাওয়া বিভিন্ন সামরিক পদক্ষেপেরই অংশ ছিল এই বিমান হামলাগুলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরান যুদ্ধ শুরু হয়েছিল। পরে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধের সময় এই বিমান হামলার তথ্যগুলো অনেকাংশেই গোপন রাখা হয়েছিল। ইরান যুদ্ধের সময় ইরাকের সক্রিয় ও তেহরান সমর্থিত শক্তিশালী শিয়া মিলিশিয়াদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে সৌদি আরবের যুদ্ধ বিমান। একই সময়ে কুয়েত থেকেও ইরাকের ভেতরে পাল্টা বিমান হামলা চালানো হয়েছিল। উপসাগরীয় অঞ্চলে পর্দার আড়ালে ঘটে যাওয়া বিভিন্ন সামরিক পদক্ষেপেরই অংশ ছিল এই বিমান হামলাগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরান যুদ্ধ শুরু হয়েছিল। পরে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধের সময় এই বিমান হামলার তথ্যগুলো অনেকাংশে গোপন রাখা হয়েছিল। পশ্চিমা কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, সৌদি আরবের বিমান বাহিনী যুদ্ধ বিমানগুলো ওই হামলা চালায়। ইরাকের সঙ্গে সৌদি আরবের উত্তর সীমান্তে সক্রিয় ও ইরানের সঙ্গে সম্পৃক্ত মিলিশিয়াদের লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়েছিল। সূত্রগুলো জানায়, যেসব জায়গা থেকে সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, সেসব লক্ষ্যবস্তুতেই এই বিমান হামলা চালানো হয়েছে। সামরিক মূল্যায়নের বরাত দিয়ে ইরাকি সূত্রগুলো জানিয়েছে, কুয়েতের ভূখণ্ড থেকে অন্তত দুবার ইরাকে রকেট হামলা চালানো হয়। এর আগে গত মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে হামলার জবাবে ইরান যুদ্ধের সময় দেশটির ভেতরে সরাসরি হামলা চালিয়েছিল রিয়াদ। রিয়াদের পক্ষ থেকে ইরানের মাটিতে সরাসরি আঘাত হানার ঘটনাটি এটিই প্রথম। এ বিষয়ে অবগত তিনজন জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ইউএই ইরানের ওপর একই ধরনের হামলা চালিয়েছিল। জাপান জুড়ে মধ্যরাতের পর খোলা রাখা ক্যাফের সংখ্যা বাড়ছে, যেগুলো নাইট টাইম ক্রাইং ক্যাফে নামে পরিচিত। এসব ক্যাফে এমন বাবা মায়েদের জন্য দরজা খুলে দিচ্ছে যারা রাতের বেলা একা একা নিজের ক্রন্দনরত শিশুকে সামলাতে হিমশিম খাচ্ছেন। এসব ক্যাফে বিশেষ করে মায়েদের জন্য সবচেয়ে নিঃসঙ্গ সময়ে তাদের এক বিরল আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে। এই নাইট টাইম ক্রাইং ক্যাফে ধারণাটি কিন্তু নতুন নয়, বরং প্রায় ১ দশক আগে একটি অনলাইন কমিকে প্রথম এ ধারণার সঙ্গে পাঠকের পরিচয় হয়। পাঠকদের মধ্যে এ ধারণা তখন বিপুল সাড়া ফেলেছিল। জাপান জুড়ে মধ্যরাতের পর খোলা রাখা ক্যাফের সংখ্যা বাড়ছে, যেগুলো নাইট টাইম ক্রাইং ক্যাফে নামে পরিচিত। এসব ক্যাফে এমন বাবা মায়েদের জন্য দরজা খুলে দিচ্ছে যারা রাতের বেলা একা একা নিজের ক্রন্দনরত শিশুকে সামলাতে হিমশিম খাচ্ছেন। এসব ক্যাফে বিশেষ করে মায়েদের জন্য সবচেয়ে নিঃসঙ্গ সময়ে তাদের এক বিরল আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে। এই নাইট টাইম ক্রাইং ক্যাফে ধারণাটি কিন্তু নতুন নয়, বরং প্রায় ১ দশক আগে একটি অনলাইন কমিকে প্রথম এ ধারণার সঙ্গে পাঠকের পরিচয় হয়। পাঠকদের মধ্যে এ ধারণা তখন বিপুল সাড়া ফেলেছিল। এখন সেই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ছোট কমিউনিটি ভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাস্তবেও এ ধরনের ক্যাফে খোলা হচ্ছে এবং দেশ জুড়ে তা দারুণ সাড়া ফেলেছে। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইদোর মেমুরো শহরে জানুয়ারির এক রাতে রেল স্টেশনের কাছে একটি ক্যাফেতে ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। যদিও তখন রাত ৯টার বেশি বেজে গেছে এবং সাধারণ নিয়মে রোববার দোকানটি বন্ধ থাকার কথা, কিন্তু অত রাতেও দোকানটি খোলা এবং ভেতরে আরামদায়ক পোশাক পরা এক মা ও তার শিশুকে শান্তভাবে বিশ্রাম নিতে দেখা যাচ্ছিল। পরে জানা যায়, গত বছরের অক্টোবর থেকে দোকানটি প্রতি রোববার রাত ৯টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। এই সময় দোকান কর্তৃপক্ষ রাতের বেলার সন্তানের কান্নাকাটি সামলাতে হিমশিম খাওয়া মায়েদের দোকানে স্বাগত জানায়
এবং তার সম্পূর্ণ বিনামূল্যে। দোকানটির মালিক 28 বছর বয়সী মাদোকা নোজাওয়া। তিনি দোকানের নাম রেখেছেন ওয়াকো নো কোইয়া, যার অর্থ মা, বাবা ও শিশুর ঘর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বহুল আলোচিত দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা বাণিজ্য, কূটনীতি ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে শি জিনপিং বলেন, বিশ্ব এখন একটি নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতার বদলে সহযোগিতা বাড়ানো জরুরি। তিনি দুই দেশকে পারস্পরিক আস্থা ও সমঝোতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বহুল আলোচিত দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা বাণিজ্য, কূটনীতি ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে শি জিনপিং বলেন, বিশ্ব এখন একটি নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতার বদলে সহযোগিতা বাড়ানো জরুরি। তিনি দুই দেশকে পারস্পরিক আস্থা ও সমঝোতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের প্রশংসা করেন। তিনি শিকে মহান নেতা উল্লেখ করে বলেন, বাণিজ্য সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য চীনে আসতে পেরে তারা সম্মানিত বোধ করছেন। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্রাম্প ও তার প্রতিনিধি দল গ্রেট হলে পৌঁছালে তাদের লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এ সময় সামরিক ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে এবং শিক্ষার্থীরাও উচ্ছ্বাসের সঙ্গে অতিথিদের স্বাগত জানায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চলমান বাণিজ্য উত্তেজনা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই বৈঠক যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। নাগরিক প্রতিদিন। টেম্পল অফ হেভেন চীনের রাজধানী বেইজিং এর পুরনো একটি মন্দির। এর বয়স 600 বছর পেরিয়েছে। বৃহস্পতিবার মন্দিরটি ঘুরে দেখেছেন চীন সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউনেস্কো বেইজিং এর এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 1420 সালের দিকে মন্দিরটি নির্মাণ করা হয়। তখন চীনে মিং সাম্রাজ্যের শেষের দিক। রাজকীয় বলিদান আর ভালো ফসলের জন্য প্রার্থনা করতে এই মন্দিরটি ব্যবহার করা হতো। টেম্পল অব হেভেন চীনের রাজধানী বেইজিংয়ের পুরনো একটি মন্দির। এর বয়স 600 বছর পেরিয়েছে। আজ বৃহস্পতিবার মন্দিরটি ঘুরে দেখেছেন চীন সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউনেস্কো বেইজিংয়ের এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 1420 সালের দিকে মন্দিরটি নির্মাণ করা হয়। তখন চীনে মিং সাম্রাজ্যের শেষের দিক। রাজকীয় বলিদান আর ভালো ফসলের জন্য প্রার্থনা করতে এই মন্দির ব্যবহার করা হতো। এর আগে 2017 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় বেইজিং সফরে এসে টেম্পল অব হেভেন ঘুরে দেখেছিলেন। প্রায় 9 বছর পর এখন ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় সফরে চীনে এসেছেন। আজ সকালে বেইজিং এর ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর দুই বিশ্ব নেতা একসঙ্গে টেম্পল অব হেভেন যান। মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান শি জিনপিং এর সঙ্গে বৈঠক কেমন হলো। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।